মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মौज মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো। আর জোরে পড়েন আমিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', কেনাবেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আযান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আযানটা দেয়া হয়, এই আযান। আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার দিনের আযান যখন দেয়া হয়, এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান 12:30 12:15 দিকে যে আযান, এই আযান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে এই 12:30 12:15 দিকে যে আযান ছিল, এটা ছিল না। বিশ্বনবীর সময়ে ছিল না, আবু বকরের সময়ে ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময়ে ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের সময়ে। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজন আর জায়গা হয় না, মুসল্লিতে ঠাসাঠাসি। উনি ঘোষণা দিলেন, সুকে জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আযান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, 4 খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত ধরবা, হেদায়েত প্রাপ্ত 4 খলিফার সুন্নাত ধরবা। কেমনে ধর্ষণই বললেন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাতকে চাপারদার দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, দেরি করো না। আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি? তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্ব, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি। প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, ইযা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনুন, ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না। তামশুন, হেঁটে হেঁটে যাও, আলাইকুম বিসাকিনাহ, ধীরে ধীরে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা, ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবেন। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে? নিষেধ করেছেন। এজন্য আল্লাহ বললেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। জিকির মানে কি? কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন, জুমার 2 খুতবা।
জুমার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে সম্মান। আবার জিকির মানে জুমার 2 খুতবা, আবার জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাও জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে? কথা কন। বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? লাফালাফি করবেন না তো, ঘাড় বাঁকা করবেন না তো, হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখাইয়া দেন, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন। ভেরি কিউরিয়াসিটি ছিল। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, মাবুদ এটা তো জাতীয় জিকির, সবাই জানে। জানেন? জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে? কথা কন। জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন? আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ একটা জিকির, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, এক্সেলেন্ট একটা জিকির, আনপ্যারালাল, কারো কাছে নাই, শুধু আমি জানবো আর আমি পড়বো। আল্লাহ বললেন, মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও, তামাম বিশ্ব, 7 আকাশ, 7 জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসা, তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও, লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে নামাজ ও জিকির, কোরআন ও জিকির, এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি? কথা কন। বিশ্ব নবীর আল্লাহ বললেন, ও নবী ফাযাক্কির ইন্নামা আনতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন। ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন। কার কথা? চিল্লায় বলেন কার কথা? আল্লাহর। কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়, এজন্য জুমার খুতবারে যেন তেন মনে করবেন না, এটা ওয়াজিব। জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেওয়াও, কথা বলেন, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন 4 রাকাত। যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন 4 রাকাত থেকে কমিয়ে তিনি 2 রাকাত করে দিয়েছে। জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময়ে হয়। পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময়ে হয় নাকি? মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী 1টা 2টা 5টা 10টা না, মসজিদে নববীতেই 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না, মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন।
এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন। সুবহানাল্লাহ। এবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন। সাহাবারা বললেন, নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিষ্ণুই বললেন, না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই। নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে, আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবী এসে বসে পড়ল। বিশ্বনবী বললেন, কম, দাঁড়াও, 2 রাকাত পড়ছো? সাহাবী কয়, না, পড়ি না। বিশ্বনবী বললেন, ইরকা রাকাতান, 2 রাকাত পড়ো। সাহাবী 2 রাকাত পড়া শুরু করলেন। বিশ্বনবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, 2 রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে, সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লায় এখন ঠিক কিনা? এ কাজই করেছেন বিশ্বনবী 500টা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন, নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন। খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবকিছু দেয়ার মালিক কে? বৃষ্টি দেয় কে? মেঘ দেয় কে? বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো। শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে নাই, চলতেছে। আল্লাহ কাছে নবী চাইছেন, দিতেছি, না করলে থামামু। সুবহানাল্লাহ কইবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী পরের জুমাবারে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী আর বৃষ্টির দরকার নাই। যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি, আর কিসের দরকার নাই? চিল্লায় বলেন, কিসের দরকার নাই? ও নবী আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন, তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত। 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয়ে যায়, জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও। কার কথা? ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট। মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা। তিনি কে? অল্প 1-1.5 ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন, জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে?
এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদে থাকবেন? কই যাবেন? কথা কন, জোরে কন। নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন আজান হলে ঢুকবেন কই? আজান শেষ, নামাজ শেষ, যাবেন কই? কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বী যারা, কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময়, অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে ফান্তাশিরু ফিল আরদ। নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে। চিল্লা এখন ঠিক কিনা? যার যেইখানে দায়িত্ব পালন করার জন্য ছোট, মসজিদে বসে থাকা যাবে? এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্যের লোভে, কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনারে জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়। এটা ঠিক করে নাই। আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না, ঠিক কিনা? বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে 1 মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানাঘুষা। কিছু সাহাবী বলে না না, বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না। অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় লজাই। 2-4 জন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবীরাও ওঠা শুরু। যেতে যেতে পেছন থেকে 1 কাতার, 2 কাতার, 3 কাতার, পুরো মসজিদে নববী খালি, মাত্র 12 জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কন। মাত্র 12 জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন। 4 খলিফা, জাবির ইবনে আব্দুল্লাহ, এরকম 12 জন সাহাবা বসে আছেন। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল। সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছে, এখন খুতবা সমস্যা নাই। কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য করণের জন্য দৌড়াবে, এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়াইদা রাআউ তিজারাতান লাহওয়ানি আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। ও নবী, আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভাণ্ডার আছে, সবার যত চাহিদা, যত কামনা আছে সব যদি দিয়ে দেয়, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। সবচেয়ে বড় রিজিকদাতা কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন? সময় মতো জুমার খুতবা শুনতে রাজি আছেন তো?